এর উপরে তুলতে মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ হবে সেটার নাম হবে 1 কেজি মিটার। 1 কেজি মিটার। তো কি অদ্ভুত একক! কেজি মিটার বললে কি আমি কাজের একক বলবো জীবনেও বলবো না। মানে 1 কেজি ভরের একটা বস্তুর ব্যাপারটা বুঝো। 1 কেজি মিটার জিনিসটা ভাইয়া কি? 1 কেজি মিটার কথাটার অর্থ হচ্ছে 1 কেজি ওয়েট, এটা কিন্তু বলের একক, ইন্টু 1 মিটার। তার মানে কি এটাই হচ্ছে 1 কেজি মিটার। মানে ওর কেন্দ্রের দিকে কিন্তু 1 কেজি মিটার বল কাজ করতেছিল। এই বলের বিরুদ্ধে, এই অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ হবে সেটার নাম হচ্ছে কি 1 কেজি মিটার। আর ভাইয়া নিশ্চয়ই তাহলে বাকিগুলো বলতে পারবা। আরেকটা হবে কি 1 গ্রাম সেন্টিমিটার। তার মানে কি ভাইয়া 1 গ্রাম ভরের বস্তুর উপরে কি কাজ করে? 1 গ্রাম ওয়েট বল কাজ করে নিচের দিকে। তার মানে নিচের দিকে 1 গ্রাম ওয়েট বল কিন্তু নিচের দিকে কাজ করতেছে, যেটা কিনা অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি যদি 1 সেন্টিমিটার সরণ ঘটাই, তাহলে ভাইয়া যে কাজ হবে সেই কাজের নাম হবে কি 1 গ্রাম সেন্টিমিটার। তার মানে কি এপিএস একক তাহলে হবে কি 1 পাউন্ড ফিট। কারণ 1 পাউন্ড ভরের বস্তুর উপর যে ওজন কাজ করে সেটা হচ্ছে 1 পাউন্ড ওয়েট। তাহলে অভিকর্ষ বল হচ্ছে 1 পাউন্ড ওয়েট নিচের দিকে কাজ করতেছে। এই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি 1 ফিট সরণ ঘটাবো। তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 ফিট সরণ ঘটাতে যে পরিমাণ কাজ হয় সেটার নামই হবে কি 1 পাউন্ড ফিট। তার মানে কি কেজি মিটার, গ্রাম সেন্টিমিটার, এই পাউন্ড ফিট এগুলোও ভাইয়া কাজের একক, কাজের অভিকর্ষীয় একক, এইগুলো ভাইয়া আসলে অপ্রচলিত একক, প্রচলিত না, কিন্তু ভাইয়া তারপরেও স্যার যদি দেয় তাহলে ভাইয়া তোমাকে চিনতে হবে ভাইয়া এককগুলো। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, একক নিয়ে বলার কথা হচ্ছে তার মানে কি 3টা 6টা একক। 3টা হচ্ছে নর্মাল একক, একটা হচ্ছে জুল, আর্গ, হ্যাঁ এপিএসটা বলো, ফিট পাউন্ডাল। ওইটা ভাইয়া নতুন কোনো নাম দেয় নাই, ফিট পাউন্ডাল। আর ভাইয়া অভিকর্ষ এককগুলো একেবারেই অদ্ভুত। অভিকর্ষ কি এতক্ষণ কিছু হয় নাই? ও আচ্ছা, যাক। মাথা ব্যথা আমারও করতেছে, কি করবো বলো। আচ্ছা দেখো, হ্যাঁ আর একটু বসো, কারণ এই চ্যাপ্টারের মেইন জিনিসটা পড়ি আমরা। মেইন জিনিসটা এখনও যাই নাই ভাইয়া। এই জিনিসপত্র তুমি এমনি পারবা, এগুলো জানতা আর জানা জিনিস পড়ছো। আচ্ছা দেখো, আমাদের ভাইয়া আসলে কাজের বেলায় যে ব্যাপারটা বুঝতে হয়, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। হ্যাঁ, মানে তো ধনাত্মক কাজ মানে সহজে আগে বুঝি। ওরা নর্মালি একটা বস্তু আছে, আমি ভাইয়া বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে ভাইয়া বলের দিকে সরণ হয়েছে বা বলের দিকে স্মরণের উপাংশ হয়েছে, যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে স্মরণ হয়েছে বা বলের দিকে স্মরণের উপাংশ আছে, তাহলে ভাই আমি বলবো এটা হচ্ছে বলের দ্বারা কাজ, বা এটাকে বলা হবে কি ধনাত্মক কাজ। মানে W=Fx হবে এবং এটা কি হবে পজিটিভ কাজ, ধনাত্মক কাজ। এটাকে ভাই নর্মালি আমরা ভাই বলি কি ধনাত্মক কাজ, অথবা ভাই বলি বলের দ্বারা কাজ। মানে আমি নর্মালি ভাইয়া যে ব্যাপারটা বুঝি, মানে নর্মালি ভাইয়া বলে দিচ্ছি, আমি যেদিকে বল প্রয়োগ করতেছি সেদিকে স্মরণ হইতেছে বা বলের দিকে স্মরণ হচ্ছে বা বলের দিকে স্মরণের উপাংশ আসছে, তাহলে সেটা হবে কি বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। এটা বুঝতে আমার কোনো কষ্ট নাই। আমাদের সমস্যাটা হচ্ছে পরেরটা বুঝতে। এখন আমি ভাইয়া বল প্রয়োগ করছি এইদিকে আর স্মরণ হয়েছে এইদিকে, তার মানে কি বল যেদিকে স্মরণ তার বিপরীতে। ফার্স্টে তুমি কোশ্চেন করবে আমি বল যেদিকে দিয়েছি উল্টা দিকে যাবে কেন? আরেকটা বল আছে যেখানে এখানে উচ্চ আছে, বাহ্যিক কোনো বল আছে। যাই হোক, আমি এমনি নর্মাল বলতেছি, আমি যেই বলটা প্রয়োগ করছি সেদিকে বলে স্মরণ হয় নাই, ওই বলে স্মরণ হয় নাই বা ওই দিকে স্মরণ হয় নাই, তার বিপরীতে স্মরণ হয়েছে বা তার বিপরীতে স্মরণের উপাংশ আছে, তাহলে ভাই আমরা বলি কি নর্মালি ঋণাত্মক কাজ হবে। এই ঋণাত্মক কাজটাই না আমাদের বুঝতে হবে। এখানে ভাইয়া কাজটা হবে ঋণাত্মক, এবং আমরা ভাইয়া এটাকে বলি কি ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে, বলের বিরুদ্ধে কাজ।
আচ্ছা দেখো, এই ঋণাত্মক কাজটা যদিও বুঝি না ভালো করে, এটাই না ভালো করে বুঝতে হবে, যে কোনো একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝলে ভালো হয়। আরেকটা কাজ বুঝতে হয় শূন্য কাজ। ভাইয়া আসলে শূন্য কাজ ভাইয়া অনেকভাবে বলতে পারি। এক হচ্ছে যদি স্মরণ না হয় তাহলে শূন্য কাজ। আবার হ্যাঁ, স্মরণ না হলে শূন্য কাজ কেমনে ভাইয়া? আমি যখন ভাইয়া দেয়াল ঠেলতেছিলাম, ভাইয়া আমি একটু পরে কিন্তু টায়ার্ড হয়ে যাবো যদি দেয়াল ঠেলি, কিন্তু ভাইয়া ফিজিক্স বলবে তুমি দেয়াল ঠেলছো তো কী হয়েছে, তোমার পেশি সংকোচন প্রসারণের জন্য যে অভ্যন্তরীণ যে কাজ হয় সেটা কিন্তু ফিজিক্স দেখে না, ও বাহ্যিক কাজটা দেখে। বাইরে থেকে বলবে যে দেয়াল সরে নাই, কোনো স্মরণ হয় নাই, তাহলে কাজ হবে না, কাজ শূন্য। আচ্ছা ঠিক আছে, তার মানে কি এই ধরনের, ধরো হচ্ছে তুমি কি করতেছে যে ধরো হচ্ছে কেউ নিচে পড়ে যাইতেছিল, ধরো নিচে তুমি হাত হাত ধরে রাখলা, বা ধরো একটা নৌকা চলে যাচ্ছিল, স্রোতে ভেসে যাচ্ছিল, তুমি দড়ি ধরে টাইনা ধরে রাখছো, কিছুক্ষণই ভাই কিন্তু তুমি টায়ার্ড হয়ে যাবে টাইনা ধরে রাখতে। বা একটা ছেলে বা মেয়ে পড়ে যাচ্ছিল, তুমি হাত ধরে রাখছো যাতে নিচে পড়তে না পারে, আমি তো দেখছি যে স্থির হয়ে আছে, কিন্তু একটু কোনো কাজ হয় না। মানে এরকম স্মরণ না হলে কি হয় না, কাজ হয় না, স্মরণ না হলে কাজ হয় না। তো সেইটা হচ্ছে, হ্যাঁ এই তো পড়ে গেলে কাজ, নৌকা বাইচা চলে গেলে কাজ, মানে এগুলোতে কাজ হয়েছে বলবা তাও। আচ্ছা, কিন্তু মানে স্মরণ না হলে কাজ শূন্য। হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে এটা, মানে ফিজিক্স যদি স্মরণ না হয় কাজ হবে এটা বলবে না। স্মরণ হইলেও ভাই মাঝে মধ্যে বলে যে কাজ হয় না, কেমন মানে হচ্ছে কি, ধরো কখনো যদি এমন হয় বলটা এমন থাকে স্মরণের সাথে লম্বভাবে থাকে, যেমন ধরো তুমি কি করলা, আনুভূমিক কোনো রাস্তায় হাঁটাহাঁটি করছো, বা ধরো আনুভূমিক কোনো রাস্তায় একটা বই নিয়ে যাচ্ছ, বা একটা বোঝা নিয়ে তুমি যাচ্ছ, কি পরিমাণ কাজ হবে? বা তুমি হাঁটছো, কি পরিমাণ কাজ হবে? তুমি বললে ভাইয়া আমার তো স্মরণ হয়েছে, তাহলে তো কাজ হয়েছে। কিন্তু তুমি যদি চিন্তা করো, আনুভূমিক রাস্তায় একটা মানুষ যখন ভাইয়া হাঁটে, ওর ওজন তো ভাইয়া কাজ করে কি একদম খাড়া নিচের দিকে, এমজি। ওর স্মরণ তো ও ডানে বা বামে হাঁটবে, ওর স্মরণের সাথে ভাইয়া মধ্যবর্তী এমজি এর ভাইয়া মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, আমার এফটা হচ্ছে এখানে এমজি, ডাব্লিউ ইকুয়াল টু তুমি যে এফএস কস 90 ব্যবহার করো, এফএস যাই হোক না কেন কস 90-র মান তো শূন্য, তাহলে কাজের মান কী হবে? শূন্য। তাহলে এই যে ওজন তো খাড়া নিচের দিকে, তাহলে আনুভূমিকভাবে যদি হাঁটো তাহলে ভাই যে ওজনের দিকেও কাজ হলো না, তার বিরুদ্ধেও কাজ হলো না, লম্বভাবে তার স্মরণ হচ্ছে, লম্বভাবে স্মরণ হলে কাজ হবে না। তার মানে কি এখানে কিন্তু স্মরণ হয়েছে, তারপরেও আমি বলবো এখানে কাজ হয় নাই, কারণ হচ্ছে বল আর স্মরণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ভাই ফার্স্ট কথা ভাইয়া বলছি স্মরণ না হইলে কাজ হবে না, আর এখন বলতেছি স্মরণ হইলেও কাজ হবে না যদি বল আর স্মরণের মধ্যবর্তী কোণ, বল বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি হলে ভাইয়া কস 90, তাহলে তো আমার বলের দিকে বা বলের বিরুদ্ধে ভাইয়া এফএস কস থিটা, এখন কস 90-র মান তো ভাইয়া শূন্য। কারণ কি আমি এই দিকে তো কোনো বল প্রয়োগ করি নাই, এই বলের তো এইদিকে কোনো প্রভাব নাই, তাহলে এই বলের জন্য এখানে কি হয় নাই, কোনো কাজ হয় নাই। আবার ভাইয়া ধরো আমি যদি একটা বস্তুকে, এটা কত নম্বর পেজ? পেজ 6। ধরো আমি যদি এইভাবে বলি, একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, ধরো এখন বৃত্তাকার পথে ঘোরালে দেখো স্মরণ কিন্তু হয়, কিন্তু এখানে কাজ করে কি, বৃত্তাকার পথে ঘোরালে আমি জানি একটা কেন্দ্রমুখী বল কাজ করে যেটা আমি দেই, আর একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে যেটা সে অনুভব করে। যেটাই হোক না কেন ও স্মরণ হচ্ছে কোন দিকে? এইদিকে, স্পর্শক বরাবর। ধরো আমি খুব ক্ষুদ্র একটা স্মরণ যদি নিয়ে কাজ করি, আমার ডিএসের দিকটা হচ্ছে এদিকে, আর বলের দিক হচ্ছে এদিকে। যেহেতু কেন্দ্রমুখী বল তুমি দিচ্ছ, তুমি কি কাজ করতেছো এটা যদি বের করো, হ্যাঁ বল এদিকে স্মরণ এদিকে, তাও তো মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অনেক ক্ষুদ্র স্মরণে যদি অনেক ক্ষুদ্র কাজ হয় ডিডাব্লিউ, তার মানে সেক্ষেত্রে এফসি ডিএস কস 90, কস 90-র মান তো শূন্য, তাহলে ডিডাব্লিউ শূন্য হচ্ছে। তাহলে এরকম করে আমি যদি ক্ষুদ্র 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 ভাগে ভাগ করি, সব সময় তো ভাই বলটা ভাই কেন্দ্রের দিকেই কাজ করবে, আর স্মরণটা তোমার স্পর্শক বরাবরই হবে। বল আর স্মরণের মধ্যবর্তী কোণ সবসময় কী হবে? 90 ডিগ্রি হবে। তাহলে কখনো যদি বল আর স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলেও কাজ শূন্য হয়। শূন্য কাজ বোঝার জন্য তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট, যদি স্মরণ না হয়, না হলে হ্যাঁ কাজ শূন্য। আরেকটা হচ্ছে কি, বল আর স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ভাই কি কাজ শূন্য।
শূন্য কাজের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখতে হয়, তাহলেই হবে। স্মরণ না হলে কাজ হবে না ভাইয়া। কাজটা সরাসরি স্মরণের সাথে রিলেটেড, স্মরণ হইতে হবে তাহলে কাজ হবে। ফিজিক্স স্মরণ দেখবে, যদি স্মরণ হয় তাহলে কাজ হবে। স্মরণ হইলেও কাজ হবে না যদি বল আর স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। শূন্য কাজ সহজে বোঝা যায়, এটা খুব একটা সমস্যা না। আমাকে যেটা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে ঋণাত্মক কাজটা। চলো আমরা ঋণাত্মক কাজ হয় এমন একটা উদাহরণ দিয়ে কাজ করি। যদি অতি ক্ষুদ্র একটা সময়ে একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাও কি ওটা কাজ বলবো? অবশ্যই ক্ষুদ্র কাজ বলবা। দেখি ক্ষুদ্র জন্য সব কাজ দিয়ে দিই আচ্ছা, আমরা আসলে একটা ঋণাত্মক কাজ প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। ধরো এটা ধরো ভূমি, এটা ধরো ভূমি। আমি একটা বস্তুকে এখান থেকে এইচ উচ্চতায় তুলব। ধরো এই বিন্দু থেকে বি বিন্দুতে তুলতে চাই। হ্যাঁ, এখানের মধ্যে ধরো এই বস্তুটার ভর হচ্ছে এম ভরের একটা বস্তু, এটাকে ধরো একটা এইচ উচ্চতায় তুলতে চাই, মানে এই উচ্চতাটা হচ্ছে এইচ। এখন এইচ উচ্চতায় মানে বস্তুটা প্রথমে ছিল এ বিন্দুতে। এখন আমাকে যেটা চিন্তা করার ব্যাপার সেটা হচ্ছে এটা, এখানের মধ্যে না এই এম ভরের বস্তু যেহেতু ভর আছে তাহলে অবশ্যই তার ওজন আসতে, ওজনটা একেবারে খাড়া নিচের দিকে কাজ করবে, যেটাকে আমরা অভিকর্ষ বল বলি। অভিকর্ষ বলটা খাড়া নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে অভিকর্ষ বল। এটা কাজ করে খাড়া নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে। আচ্ছা, এখন আমি তো যে চাইতেছি বস্তুটা এ থেকে বিতে যায়, মানে আমি চাচ্ছি বস্তুটাকে এ থেকে বিতে নিতে। এখন এ থেকে যদি বিতে নিতে চায় তাহলে নিজে নিজে তো সে এ থেকে বিতে উঠবে না। একটা বস্তুকে যদি আমাকে এখান থেকে উপরে তুলতে হয় তাহলে অবশ্যই কী করতে হয়, উপরের দিকে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। এখন এই যে তুমি একটা বস্তুকে যখন উপরে তোলো, ধরো হাত দিয়ে উপরে তুললাম, হাত দিয়ে যে উপরে তুলছো, হাত হচ্ছে ফিজিক্সের ভাষায় বাইরের এজেন্ট। আর হাত যে বলটা প্রয়োগ করে সেটাকে বলে বাহ্যিক বল। বা তুমি বললে না আমি একটা যন্ত্র দিয়ে উপরে তুলবো, তাহলে ওই যন্ত্রটার নাম হবে কি বাইরের এজেন্ট। আর ও যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে কি বাহ্যিক বল। বা আমি উপরের দিকে তাহলে কি করতে হবে, একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে, এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল। বাহ্যিক বল বলে, কেউ কেউ প্রযুক্ত বল বলে, কেউ কেউ প্রযুক্ত বল বলে, মানে কেউ কেউ বলে এটা এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স। কেউ কেউ বলে এটাকে অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। নামগুলো মনে রেখো। বাহ্যিক বল বা প্রযুক্ত বল, যেই বল শিখতে আসছি আমরা নর্মালি আমি উপরের দিকে একটা বল প্রয়োগ করছি, উপরের দিকে ধরো হাত দিয়ে একটা বল প্রয়োগ করছি। তুমি হাত দিয়ে এম ভরের বস্তুটাকে এর থেকে বিতে তুলছো। এই যে হাত দিয়ে তুমি উপরের দিকে বল প্রয়োগ করতেছো, এই হাতটাকে ওরা বলে বাইরের এজেন্ট। বাইরের এজেন্ট এই বলটা প্রয়োগ করছে, তাই এটার নাম হচ্ছে কি বাহ্যিক বল। এবং এই বাহ্যিক বল প্রয়োগ করার ফলেই কিন্তু বস্তুটা এ থেকে বিতে হয়েছে, এ থেকে বিতে গেছে। এই বাহ্যিক বল যেদিকে দেখো স্মরণটা কিন্তু সেদিকেই হয়েছে। তার মানে কি দেখো আমি তাহলে যখন এ থেকে বিতে তুলতেছি, ফার্স্ট কথা দেখো এ থেকে বিতে যখন নিচ্ছি, এ থেকে বিতে এটাতে যখন নেওয়া হচ্ছে তখন এখানে দুইটা বল দেখা যাচ্ছে, একটা হচ্ছে অভিকর্ষ বল, আরেকটা হচ্ছে কি বাহ্যিক বল। তাহলে আমি যদি চিন্তা করি অভিকর্ষ বল দ্বারা কাজ হয়েছে কত, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা যদি বের করতে চাই তাহলে দেখো WG বলে দিলাম এটাকে। এখন অভিকর্ষ বল তো নিচের দিকে, স্মরণ তো উপরের দিকে। তার মানে কি বল যেদিকে স্মরণ তো তার বিপরীতে, তাহলে এখানে কাজটা হবে -mgh, এটা হচ্ছে। এখন আমাকে যদি বলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বল দ্বারা কৃত কাজ W এক্সটার্নাল, তাহলে এটা হবে কি F এক্সটার্নাল ইন্টু H। দেখো বাহ্যিক বলটা কোন দিকে, উপরের দিকে, স্মরণ কোন দিকে, উপরের দিকে, তাহলে তো এই কাজটা কি হবে, ধনাত্মক কাজ হবে। মানে যখন ঋণাত্মক কাজ হয় তখন তোমাকে বুঝতে হবে কেউ না কেউ ধনাত্মক কাজ করছিল। মানে শুধু শুধু ঋণাত্মক কাজ, শুধু শুধু ধনাত্মক কাজ হতে পারে,
মানে একলা একলা শুধু ধনাত্মক কাজ হতে পারবে, কিন্তু একলা একলা কখনো ভাইয়া কী হতে পারে না, ঋণাত্মক কাজ হতে পারে না। যখনই ঋণাত্মক কাজ হয় তখন বুঝতে হয় কেউ না কেউ ধনাত্মক কাজ করতেছে। মানে ভাইয়া তোমাকে ও একটা ভাইয়া এই অভিকর্ষ বলের বিরুদ্ধে এই হাতটা কী করতেছে, এই বস্তুটাকে উপরে তুলে ফেলতেছে। তার মানে কি সেই বাহ্যিক বল দিয়ে ভাইয়া কী করতেছে, ধনাত্মক কাজ করতেছে, আর অভিকর্ষ বল দিয়ে ভাইয়া কী হচ্ছে, ঋণাত্মক কাজ করছে। তার মানে কি এটা হচ্ছে এমজিএইচ। আরেকটা সমস্যা হচ্ছে কি, এই যে এক্সটার্নাল ফোর্স, এটার মান ভাইয়া ওরা ভাইয়া কী বলে, বাহ্যিক বলের মানে সমান ধরছে। মানে এমজি, এটা তো হওয়ার কথা না ভাই। দেখো আমি তোমাকে বলছি যে আমরা এই বাহ্যিক বলটা না এর আগে পাই নাই ভাইয়া, বাহ্যিক বলটা ভাইয়া পাই নাই। এখন হচ্ছে আমি নর্মালি ভাইয়া যেটা বুঝি যে হ্যাঁ এখানে এম ভরা একটা বস্তু আছে, উপরে একটা বল আছে, নিচে একটা বল আছে, বস্তু উপরের দিকে যাচ্ছে, তাহলে তো অবশ্যই উপরের দিকের বলটা বড়, তাই না? তাহলে ভাইয়া ফার্স্ট কথা ভাইয়া তোমার বোঝার জন্য বলে রাখি যে বাহ্যিক বলের মান সবসময় ভাইয়া, আমি পরে দিয়ে তোমাকে এই যে বলগুলো ভাইয়া এই চ্যাপ্টারে ভাইয়া দুইটা ভাগে ভাগ করছে। একটা বলকে বলছে সংরক্ষণশীল বল, আবার কিছু বলকে ওরা ভাইয়া বলছে অসংরক্ষণশীল বল। মানে আমরা ওই ওই জিনিসটা একটু শিখতে হবে। আচ্ছা যাই হোক, আমি একটু বলে রাখি অভিকর্ষ বল হচ্ছে সংরক্ষণশীল বল, এরকম আর কি। সংরক্ষণশীল বল কিছু কিছু আছে, অভিকর্ষ বল, তারপর ভাই স্প্রিং বল, তারপর ভাই স্থিতিস্থাপক বল। তোমরা 7 নম্বর চ্যাপ্টারে স্থিতিস্থাপক বা প্রত্যয়নী বল যেগুলো, স্থিতিস্থাপক বল হ্যাঁ এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। আন্তঃআণবিক আকর্ষণ বল, তারপর তড়িৎ বল, চুম্বক বল, এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। আচ্ছা, আমি যদি কখনো ভাইয়া সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করি, সবসময় ওরা বলে বাহ্যিক বলের মান হয় কি, যেই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে তুমি কাজ করতেছো সেই বলের মানে সমান দিব। এখন ভাইয়া আমি বুঝতে পারি না যে ভাইয়া আসলে এটা তো হওয়া উচিত না। আচ্ছা তুমি এভাবে চিন্তা করো, তোমার গাণিতিকভাবে যদি বুঝাইতে হয় যে কেন বাহ্যিক বলের মান অভিকর্ষ বলের মানে সমান ধরবে, আসলে তো বেশি হওয়ার কথা। তুমি দেখো এখান থেকে উপরে ওঠা যায় কিন্তু তিনভাবে, এ থেকে বিতে যাওয়া যায় তিনভাবে। এটা তোমাকে গতি পড়ানোর সময় ভাইয়া বলছিলাম তিনভাবে। কেমনে? সমবেগে উপরে উঠতে পারে, সমত্বরণে উপরে উঠতে পারে, সমমন্দনে উপরে উঠতে পারে। তুমি ধরে নাও ভাইয়া বস্তুটা এ থেকে বিতে যাচ্ছে ভি সমবেগে, এ থেকে বিতে নিব কিন্তু সেটা ত্বরণে না, সমবেগে নিব। সমবেগে নিলে ভাইয়া ত্বরণ কী হবে ভাইয়া? শূন্য। এ থেকে বিতে উঠবে কিন্তু ভাইয়া কীভাবে উঠবে? আমি ধরে নিব সমবেগে উঠবে। সমবেগে উঠলে ত্বরণ কী হবে? শূন্য হবে। ত্বরণ যদি শূন্য হয় তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ না? তার মানে কি সামেশন অফ এফ কী হবে? শূন্য। তার মানে কি এখানে ভাইয়া উপরে কাজ করতেছে এক্সটার্নাল ফোর্স, নিচে কাজ করতেছে এমজি, তার মানে কি এফ এক্সটার্নাল ভাইয়া মাইনাস এমজি, এটা ইকুয়াল টু কি? শূন্য। তাহলে এফ এক্সটার্নাল ইকুয়াল টু কী হবে? এমজি। গাণিতিকভাবে যদি চিন্তা করো তাহলে এইভাবে চিন্তা করতে পারো, এ থেকে বিতে তুমি চিন্তা করবা সে কীভাবে উঠতেছে, সমবেগে উঠতেছে, সমবেগে উপরে উঠছে। তাহলে ভাইয়া তোমার আর ওই কনফিউশন থাকবে না যে ভাইয়া উপরের দিকের বলটা বড়। আর এমনি ভাইয়া মনে রেখো ওরা ভাইয়া একদম ভাইয়া বলে দিছে যে বাহ্যিক বল যদি কখনো কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করে, সেটি স্প্রিং বল হোক, সেটি স্থিতিস্থাপক বল হোক, এটা তড়িৎ বল হোক, চুম্বক বল হোক, এটা অভিকর্ষ বল হোক, আমরা ভাইয়া বেশিরভাগ কাজ শক্তি ক্ষমতাতে অভিকর্ষ বল নিয়ে বেশি কাজ করি। আচ্ছা যাই হোক, এটা কিছু যায় আসে না, স্প্রিং বল নিয়ে ওরা কাজ করছে। তো যে কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে ভাইয়া মনে রাখো বাহ্যিক বলের মান সবসময় ওই সংরক্ষণশীল বলের মানে সমান ধরতে হবে। ও হ্যাঁ অবশ্য হ্যাঁ, এমনি ফিজিক্সে হ্যাঁ কিছু কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো একটু আগে তোমাকে বলতেছিলাম যে তুমি দেয়াল ঠেলতেছো, তুমি কিন্তু আসলে কাজ করতেছো, কিন্তু ভাইয়া ফিজিক্স দেখে না এখানে কাজ করতেছো। হ্যাঁ ফিজিক্স হ্যাঁ, ধরো আমি দেয়াল একটা ঘুষি দিলাম, এটা ক্রিয়া, তারপর দেয়াল আমাকে যেটা ফেরত দিচ্ছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। ক্রিয়া না দিলে কি কখনো প্রতিক্রিয়া আসবে বলো? কখনো আসবে না। ফিজিক্স কিন্তু ক্রিয়া নিয়ে কাজ করে না, ফিজিক্স কাজ করে কি নিয়ে? প্রতিক্রিয়া নিয়ে কাজ করতে হয়। ধরো তুমি ভাই আমার দিকে আসতেছো, হ্যাঁ আমার দিকে আসতে চাচ্ছ, ধরো আমরা দুজন ধাক্কাধাক্কি করতেছি, জাস্ট ধাক্কাধাক্কি করতেছি। এখন আমি ধাক্কা দিচ্ছি তোমাকে, তুমি আমাকে ধাক্কা দিচ্ছ। এখন আমি দেখলাম যে বাইরে থেকে দেখলাম যে তুমি ধাক্কাইতে ধাক্কাইতে আমাকে দেয়ালে ঠেকায় ফেলছো। তাহলে ভাই তুমি কিন্তু
ফিজিক্স কিন্তু এটা দেখবে না যে তুমি বল প্রয়োগ করে, মানে আমি বাইরে থেকে দেখে কি বলবো যে হ্যাঁ তুমি বেশি ধাক্কা দিচ্ছ, নাহলে আমাকে কীভাবে দেয়ালের সাথে তুমি লাগায় ফেললা। ফিজিক্স বলবে যে আমি যে ধাক্কা দিচ্ছিলাম, ফিজিক্স দেখবে কিভাবে আমি ধাক্কা দিতেছিলাম, মানে তুমি এই বলের বিরুদ্ধে আসছো, তার মানে তুমি কত বল দিতেছো সেটা হিসাব করবে না। তুমি কার কার বলের বিরুদ্ধে কাজ করছো, আমি ধাক্কা দিতেছিলাম তোমারে, এই বলের বিরুদ্ধে তুমি আসছো, তাহলে তুমি এই বল ধরে কাজ বের করবা। বুঝছো, তুমি যে বল দিছো এটা ইম্পর্টেন্ট না, এটা মানে ফিজিক্সের এই চিন্তাটা তোমার বুঝতে হবে। মানে আমি যখন একটা বস্তুকে উপরে তুলি, আমি কত বল দিতেছি এটা ফিজিক্সের কাছে কোনো ব্যাপার না। আমি যখন উপরে তুলি তখন অভিকর্ষ বল আমার টানতেছিল, আমি এই বলের বিরুদ্ধে একে তুলতেছিলাম। তাই ভাইয়া বাহ্যিক বলের মান অভিকর্ষ বলের মানের সমান হতে হবে, বুঝতে পারছো? কারণ আমি এর বিরুদ্ধে ভাইয়া কাজ করতেছি, মানে বাহ্যিক বলের মান হচ্ছে কার বিরুদ্ধে তুমি কাজ করতেছো, অভিকর্ষ বলের মানের সমান। তাহলে ফিজিক্স এইভাবে কাজ করে, মানে ওর দৃষ্টিভঙ্গিটা তোমাকে বুঝতে হবে। এই ধরনের ফোর্স আমি এর আগে পড়ি নাই। তোমরা কি এটা একটু বুঝতে পারছো ভাইয়া? মানে তুমি তোমার দৃষ্টিভঙ্গি দেখো না, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট। হ্যাঁ, আমারে বুঝতে হবে যে ভাইয়া ফিজিক্স আসলে কি বোঝায়। আচ্ছা, আরও কিছু কথা তোমার বলে দেই ভাইয়া। আচ্ছা যাক, একটু একটু করে বলি, নাহলে ভাইয়া আমাদের শুধু এই ছবিটাই ভাইয়া বোঝা আজকে কাজ। হ্যাঁ, ছবিটাকে আর একটু এক্সটেন্ড করবো আমি একটু পরে। ভাইয়া অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে, ভাইয়া অভিকর্ষ বল নিচের দিকে, সহজ ভাষায় বোঝো, অভিকর্ষ বল নিচের দিকে, স্মরণ হচ্ছে উপরের দিকে, তাই মাইনাস কাজ হয়েছে। আর বাহ্যিক বল উপরে, স্মরণ উপরের দিকে, তাই ধনাত্মক কাজ হয়েছে। আরেকটা ভাইয়া ওরা বলে নিট বল দ্বারা কাজ, ওরা ভাইয়া বলে নিট বল দ্বারা কাজ বা কৃত কাজ। এটা দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে এই যে অভিকর্ষ বল দ্বারা কাজ আর বাহ্যিক বল দ্বারা কাজ, এই দুইটা কাজ সবাই আর কি এলোমেলোভাবে পড়ানোর জন্য সবাই কনফিউজড হয়ে গেছে। আচ্ছা যাক, সরি তোমার এখন ডেল্টা ডাব্লিউ মানে এই দুটারে যোগ করবো, মাইনাস এমজিএস আর প্লাস এমজিএস, ভাইয়া তাহলে কত? শূন্য। এমনি নিট বল দ্বারা কাজ বের করা যায়, আরেকভাবে নিট বল দ্বারা কাজ বের করা যায়, সেটা হচ্ছে কি নিট বল ইন্টু স্মরণ। নিট বল হচ্ছে ভাইয়া কত? সামেশন অফ এফ। আর স্মরণ কোনটা? এইচ। এখন সামেশন অফ এফ কোনটা? উপরে কাজ করতেছে এক্সটার্নাল ফোর্স, নিচে কাজ করতেছে হচ্ছে এমজি। তাহলে লব্ধি বল বা নিট বল এটা হচ্ছে কি এফ এক্সটার্নাল মাইনাস এমজি। এখন তুমি তো এফ এক্সটার্নাল ধরে নিচ্ছো এমজি মাইনাস এমজি, তার মানে এটা কি ভাইয়া শূন্য? তার মানে কি নিট বলই তো ভাইয়া শূন্য ইন্টু এইচ, তাহলে ভাইয়া কাজ শূন্য। দুভাবেই করা যায়, মানে কেউ কেউ ভাইয়া কী করে, লব্ধি বল বা নিট বলটা আগে বের করে নেয়, লব্ধি বল ইন্টু স্মরণ। হ্যাঁ, এটা হচ্ছে তিন ধরনের কাজ নিয়ে চিন্তা করতে হয়। একটা অভিকর্ষ মানে এই চ্যাপ্টারে ভাইয়া তিনটা ভাইয়া। এখন তুমি বলো যে ভাইয়া তাহলে কি সবসময় নিট বল দ্বারা কাজ শূন্য হবে? হ্যাঁ, আসলে আমি না তোমাকে যে উদাহরণটা দেখাচ্ছি সেই উদাহরণটা হচ্ছে সংরক্ষণশীল বলের জন্য। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে সবসময় নিট বল দ্বারা কাজ কী হবে? শূন্য হবে। কিন্তু তুমি যদি ঘর্ষণ বল নিয়ে নাও, হিস্টেরিসিস বল নিয়ে নাও, মানে অসংরক্ষণশীল কোনো বল যদি নিয়ে নাও, সেক্ষেত্রে নিট বল দ্বারা কাজ কী হবে না? শূন্য হবে না। পরে দিয়ে ওইটারও উদাহরণ দিব, কারণ আমরা এখনও সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল কি জানি না ভালো করে। তবে ভাইয়া আমি একটু বলে রাখি, সব সময় যদি তোমার বলটা সংরক্ষণশীল বল হয়, নিট বল দ্বারা কাজ কী হবে? শূন্য হবে, মানে হইতে বাধ্য হয়, কারণ এটা সংরক্ষণশীল বলের একটা সংজ্ঞায় ভাইয়া অবশ্যই নিট বল দ্বারা কাজ কী হতে হবে? শূন্য হইতে হবে। এটা দেখেও তুমি বলে দিতে পারো এই বল নিশ্চয়ই সংরক্ষণীয়, অভিকর্ষ বল অবশ্যই সংরক্ষণশীল বল, কারণ এখানে নিট বল দ্বারা কাজ কী হয়েছে? শূন্য হয়েছে। আচ্ছা, এইটার না অর্ধেকটা ভাইয়া বুঝছি, আর অর্ধেকটা বোঝা বাকি। অর্ধেকটা মানে কি, এবার বস্তুটারে বি থেকে এতে নামাও, এটা বুঝতে পারলেই ভাইয়া আমাদের কাজ শেষ। আমি প্রতিক্রিয়া বল, আচ্ছা হ্যাঁ, এখানে ভাইয়া একটু পরে বলছি তোমার অবিলম্ব প্রতিক্রিয়া। ধরো এখানের মধ্যে এবার ভাইয়া ওই ছবিটাই ভাইয়া আরেকবার রাখতেছি আর কি। আমার ভাইয়া এখানে স্মরণ ছিল হচ্ছে এইচ, এটা হচ্ছে সমবেগের জন্য সব ক্ষেত্রে সমবেগ নিয়ে চিন্তা করবা। ও তো বেগের কথা বলে নাই, হ্যাঁ বেগের কথা বলবে না, ইনডিরেক্টলি আমি তোমাকে বোঝানোর জন্য ভাইয়া বুঝছি যে তোমার যেহেতু কোনোভাবেই হিসাব মিলতেছে না, হিসাব মিলানো যায় এই একভাবে,
একভাবে হিসাব মিলানো যায়, এটা তোমাকে বলছে যে তুমি যদি ধরে নাও এ থেকে বিতে সমবেগে যাচ্ছে বা বি থেকে এতে সমবেগে যাচ্ছে, তাহলে তোমার হিসাবটাও মিলা যাবে, তোমার ওই ম্যাথমেটিক্যাল হিসাবটাও মিলবে। আর বাস্তবে মিলুক আর না মিলুক, বাহ্যিক বল দ্বারা কাজ কি আরেকটু পরে আমি তোমাকে আরও কয়েকটা কথা বলে দিব এই ছবিটার পরে, যাতে তোমার কোনোভাবেই ভুল না হয়। আচ্ছা, মানে কতগুলো কিওয়ার্ড বলে দিব, ওই কিওয়ার্ড দেখলেই ভাইয়া মনে থাকবে তোমার সব কিছু। আচ্ছা, এবার ভাইয়া শুধু একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, আমি এবার চাচ্ছি বস্তুটাকে বি থেকে এতে নিতে, মানে এই বি অবস্থান থেকে এই অবস্থানে আনতে চাই। হ্যাঁ, মানে জাস্ট ফার্স্টে থাকবে বিতে, তারপরে এতে। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, ওর ওজন তো ভাইয়া কাজ করছে কোন দিকে, নিচের দিকে, এমজি অভিকর্ষ বল কাজ করতেছে। তার মানে কি যখন বি থেকে এতে যায় এই ব্যাপারটা বোঝা আরও কষ্টকর। এখন ভাইয়া আমি ফার্স্টে ভাইয়া অভিকর্ষ বল নিচের দিকে, স্মরণ কোন দিকে, নিচের দিকে। তার মানে কি 1 নম্বরে ভাইয়া আমি যদি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করি, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এটা বের করে ফেলার চেষ্টা করি, WG যেটাকে ভাইয়া বলছো এটা প্লাস MGH হবে স্বাভাবিকভাবে, কারণ ভাইয়া অভিকর্ষ বল নিচের দিকে, স্মরণ কোন দিকে, নিচের দিকে, তাহলে কাজ ধনাত্মক হবে অভিকর্ষ বল দ্বারা। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বের করো বা প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বের করো। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বা প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ যদি বের করতে যাই, W এক্সটার্নাল, একটা কথা বলতে পারো ভাই এটা প্লাস হয়েছে এটা মাইনাস হবেই, যুক্তির কথা, কিন্তু আমি বস্তুটাকে বি থেকে এতে নিছি, বুঝতে পারতেছি না। আমি বি থেকে এতে নিছি, তাহলে বি থেকে এতে যদি নাও তাহলে কেমনে কি, তাহলে মাইনাস কেমনে বলবা? উল্টা দিকে বল দিব, উল্টা দিকে এ সমান বল দিব। এইটাই ভাইয়া বুঝলাম, এ থেকে বিতে নিলে তাও ভাইয়া বুঝতে কষ্ট হচ্ছে না, বি থেকে যখন এতে নিতে যাচ্ছে তখন কিন্তু আমার মানে এইখানে প্যাচটা রেখে দিলে কিন্তু সারা জীবন প্যাচটা থাকবে, কাজে এখানে প্যাচটা রাখো না। ফার্স্ট কথা হচ্ছে কি ভাইয়া, যখন বি থেকে এতে নামবে তখন দুইভাবে নামতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে বি থেকে এতে নামা, মানে এ থেকে বিতে ও একভাবেই উঠতে পারে, কিন্তু বি থেকে এতে যখন নামবে, দেখো আমি দুইভাবে নামাচ্ছি, দেখো এই যে বি থেকে এতে নামাচ্ছি, আরেকটা বি থেকে এতে নামাচ্ছি, দুটার মাঝে ভাইয়া পার্থক্যটা কি, যখন তুমি বি থেকে এতে ছেড়ে দিলা, তুমি যখন ছেড়ে দিছো, একবার কি ছেড়ে দিছো, আবার হাত দিয়ে ধরে ধরে নামাইছো, দুইটা কিন্তু দুই নামানো। বি থেকে হ্যাঁ এতে যখন নামেছো শুধু অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, স্মরণ নিচের দিকে হয়েছে, ধনাত্মক কাজ হয়েছে। আমি তোমাকে কিন্তু বুঝলাম ধনাত্মক কাজ একা একা সংঘটিত হতে পারে, তুমি যখন বি থেকে এতে ছাইরা দিচ্ছ তখন অভিকর্ষ বল টানছে, বল যেদিকে স্মরণ সেদিকে, এটা শুধু ধনাত্মক কাজ, শুধু ধনাত্মক কাজ একা একা সংঘটিত হতে পারে। কিন্তু যখন বি থেকে এতে তুমি হাত দিয়ে নামাবা, ভাইয়া তোমার একটু ছবি আঁকা দিই তাহলে আরও ভালো বুঝতে পারবা, ও এখন ওর কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাবে। এই নিচে যেটা, এটা হচ্ছে তোমার এক ঘরের বস্তু, এই যে বড় করে ছবিটা আঁকতেছি, এখানে ভাইয়া ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে, অভিকর্ষ বল যেটা সেটা নিচের দিকে কাজ করতেছে। এখন ভাইয়া এই যে ওজন কাজ করতেছে নিচের দিকে, আর ভাইয়া এই যে নিচে কি আছে তোমার হাত, এই তল বা তোমার হাতটা আছে, এই হাত কি করবে, একটা প্রতিক্রিয়া বল দিবে না, এই প্রতিক্রিয়া বলটা খাড়া উপরের দিকে, এটা ভাইয়া আর তোমার আর ইকুয়াল টু ভাইয়া এমজি, মনে পড়ে? এখন আমার কথা হচ্ছে এই প্রতিক্রিয়া বলটা কে দিছে, প্রতিক্রিয়া বল কে দিছে, আর আর কে দিছে, হাত। অভিকর্ষ বল তো আসছে ভাইয়া পৃথিবী ওরে আকর্ষণ করছে সেখান থেকে, আর এই প্রতিক্রিয়া বল কে দিছে, হাত, মানে হাতের উপর রাখছো, হাত ছিল দেখি তো হাতটা ভাইয়া কী করছে, প্রতিক্রিয়া বলটা দিচ্ছে। তোমার এখানে ভাইয়া মূল কথাটা ভাইয়া মনে করার চেষ্টা করো, বাহ্যিক বল কারে বলে। তোমাকে বলা হয়েছিল যে ভাইয়া এখানে হাত হচ্ছে বাইরের এজেন্ট, বাইরের এজেন্ট যে বল প্রয়োগ করে সেটার নাম হচ্ছে কি বাহ্যিক বল। তার মানে কি এখানে ভাইয়া বাইরের এজেন্ট কে, ভাইয়া হাত, মানে যখন হাত দিয়ে নামাচ্ছ তখন তো হাতই ভাইয়া কি বাইরের এজেন্ট, তাহলে হাত যে বল প্রয়োগ করবে সেটা বাহ্যিক বল, তাহলে ভাইয়া হাত তো এই উপরের দিকে বলটা প্রয়োগ করছে, তার মানে কি এটা হচ্ছে কি এফ এক্সটার্নাল। এবার দেখো ছবিটা দেখো, এই বাহ্যিক বলটা কোন দিকে ভাইয়া, উপরের দিকে, স্মরণ কোন দিকে ভাইয়া, নিচের দিকে, তাই ভাইয়া বাহ্যিক বল দ্বারা কাজটা কি হবে, ঋণাত্মক হবে। বুঝতে পারতেছো?
এখানেও ভাইয়া নিট বল দ্বারা কাজ, নিট বল দ্বারা কাজ। চিন্তা করবো যদি মানে ম্যাথ হ্যাঁ হ্যাঁ, এটা কি সমবেগ চিন্তা করবো? সব ক্ষেত্রেই সমবেগ চিন্তা করবা। যেটা ছেড়ে দেয় ওটা কিন্তু ত্বরণ বাড়ানো, মানে যদি আমরা ছেড়ে দিই বস্তুটা। হ্যাঁ হ্যাঁ, ওই ছেড়ে দেওয়ার কথা আমি যখন ওই যে ছেড়ে দেওয়ার ব্যাপারটা তো অন্য, কারণ ছেড়ে দিলে তো বাহ্যিক বল নাই ভাইয়া, এটা বোঝা হচ্ছে। মানে যখন ধনাত্মক কাজ হয়, আবারও ভাইয়া ফার্স্ট কথা বলি, যখন ধনাত্মক কাজ হবে তখন ধনাত্মক কাজ একলা একলা সংগঠিত হইতে পারবে। হ্যাঁ, ছায়রা দিছে, শুধু ধনাত্মক কাজ আছে, ধনাত্মক বল আছে, ধনাত্মক বলের দিকে ভাইয়া স্মরণ হয়েছে, কাজ হয়েছে, এটা হওয়া সম্ভব। কিন্তু ভাইয়া যখন ঋণাত্মক কাজ হয়, ভাইয়া বুঝছি ঋণাত্মক কাজ কখনো একা একা হইতে পারবে না। ঋণাত্মক কাজ যখনই হয় তখন বুঝতে হবে কেউ না কেউ ধনাত্মক কাজ করতেছে। মানে ওরা ভাইয়া তোমাকে ব্যাখ্যাও করতে দিবে যে দেখ, মানে ধনাত্মক কাজ যখন ঋণাত্মক কাজ সংগৃহীত হয় তখন ধনাত্মক ও ঋণাত্মক কাজ যুগপদভাবে সংগঠিত হয়। যুগপদ মানে একসাথে, বা ঋণাত্মক যখন হয় ঋণাত্মক এবং ধনাত্মক একই সাথে হয়। মানে ভাইয়া ওই যে ধনাত্মক, এখানে ঋণাত্মক কাজ হচ্ছে, অভিকর্ষ বল ভাইয়া ঋণাত্মক কাজ করছে, তাহলে অবশ্যই কেউ না কেউ কী কাজ করতেছে, ধনাত্মক কাজ করতেছে। এখানে ভাইয়া বাহ্যিক বল ঋণাত্মক কাজ করতেছে, তাহলে কেউ না কেউ ভাইয়া এখানে কী কাজ করতেছে, ধনাত্মক কাজ করতেছে। ঋণাত্মক কাজ কখনো একা একা সংগঠিত হতে পারে না। এটা ভাইয়া বলে যে ঋণাত্মক কাজ যখন হয়, ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ যুগপদভাবে বা একসাথে সংগঠিত হয় আর কি। এবং এখানে নিট কাজ আবারও ভাই শুনুন, এখন আমার তো এই সব এরকম ছবি একা একা সবসময় এক্সটার্নাল ফোর্স বাইর করা সম্ভব না, মাঝে মধ্যে ছবি আঁকা সম্ভবও না। তাহলে ভাই আমার একটা আমি কথা তোমাকে বলে রাখি, কিছু কিওয়ার্ড মনে রাখবা। কিওয়ার্ড কতগুলো মনে রাখলেই চলবে। কিওয়ার্ডটা কেমন ভাইয়া, আমি যদি তোমাকে এরকম বলি, 1 নম্বর মনে রাখো, আচ্ছা এটা ভাইয়া সবসময় মনে রেখো যে ওইটা কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট একটা কথা, এটা প্রায় আসে যখন, মানে আগে এমনি বলে দিই, ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ যেটাকে বুঝছো, একাকী সংগঠিত হতে পারে। মনে রাখবা ধনাত্মক কাজ একা একা সংগঠিত হতে পারে, কিন্তু ঋণাত্মক কাজ একাকী সংগঠিত হতে পারে না। ঋণাত্মক কাজ ও ধনাত্মক কাজ যুগপদভাবে সংঘটিত হয়। এই কথাটা মনে রাখো, ঋণাত্মক কাজ আর ধনাত্মক কাজ যুগপদভাবে সংঘটিত হয়। এই কথাটা মনে রেখো। আমাদের আর মনে রাখতে হবে এরকম কিছু কয়েকটা জিনিস, সেটা হচ্ছে কি, এই বাহ্যিক বল দ্বারা কাজের ব্যাপারটা ভাইয়া বোঝো, কারণ বাহ্যিক বল দ্বারা কাজ ভাইয়া বুঝতে সমস্যা হয়, কারণ বাহ্যিক বলটাই বুঝতে আমার কষ্ট হয়। তো আসলে বাহ্যিক বল দ্বারা কাজ ভাইয়া দেখো, যখন আমি এ থেকে বিতে নিছি তখন বাহ্যিক বল দ্বারা কাজটা ভাইয়া দেখো ধনাত্মক হয়েছে, আবার যখন বি থেকে এতে নিলাম, আবার যখন বি থেকে এতে নিলাম তখন বাহ্যিক বল দ্বারা কাজ ঋণাত্মক হয়েছে। ভাইয়া একটা শর্টকাট মনে রাখো, সেটা হচ্ছে বাহ্যিক বল, ভাইয়া কোথায় লিখতেছি, ভাইয়া 1 নম্বর কথা হচ্ছে বাহ্যিক বল যদি অন্য কোনো বলের বিরুদ্ধে কাজ করে, তাহলে অন্য কোনো বলের বিরুদ্ধে, অন্য কোনো বল বলতে ভাইয়া বুঝাচ্ছি যেমন অভিকর্ষ বল, স্প্রিং বল, অন্য কোনো বল বলতে ভাইয়া মিন করছি যেমন অভিকর্ষ বল, স্প্রিং বল, স্থিতিস্থাপক বল, তড়িৎ বল, চুম্বক বল, এগুলো আর কি। এই তো বুঝে গেছে, তড়িৎ বল, চুম্বক বল, বা এক কথায় ভাইয়া আমি বলে দিতে পারতাম অন্য কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে।
হ্যাঁ, বাহ্যিক বল যদি অন্য কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করে তাহলে তাহলে বাহ্যিক বল দ্বারা কাজ ধনাত্মক হবে, পজিটিভ হবে। বাহ্যিক বল দ্বারা কাজ ধনাত্মক হবে। যেমন দেখো, আমি যখন এ থেকে বিতে তুলি তখন অভিকর্ষ বল কোন দিকে ভাইয়া? নিচের দিকে কাজ করতেছে। আমি এই অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে উপরে তুলতেছি, তাহলে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি, অন্য একটা বলের বিরুদ্ধে কাজ করছি। ফিজিক্স বলবে তুমি ধনাত্মক কাজ করছো। কেন? তুমি ভাইয়া অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছো। এই কথাবার্তা কিন্তু উল্টা। কিন্তু এবং দেখো, আমরা কিন্তু দেখেছি অভিকর্ষ বল উপরের দিকে, স্মরণ উপরের দিকে, কাজ কী হয়েছে? ধনাত্মক। তার মানে কি, আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি ধরো, তাহলে আমার ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। আমি এইটার বিরুদ্ধে উপরে উঠছি, পাহাড়ে উঠতেছি, সিঁড়ি দিয়ে উঠতেছি, তাহলে এগুলো কি হবে? ধনাত্মক কাজ। কারণ আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি। একটা স্প্রিং টাইনা লম্বা করে ফেলতেছে। একটা স্প্রিং যখন টাইনা লম্বা করতেছে ভাই, স্প্রিং ভাই কি সংকুচিত হতে চেষ্টা করে? তাহলে ওই স্প্রিং বলের বিরুদ্ধে আমি কাজ করতেছি, তাহলে আমি ধনাত্মক কাজ করতেছি। একটা তার টেনে লম্বা করে ফেলতেছি, তার স্থিতিস্থাপক বল। একটা ইলাস্টিক দিছে, আমি ইলাস্টিকটার লম্বা করে ফেলতেছি, তার মানে কি স্থিতিস্থাপক বল, ও তো সংকুচিত হতে চায়, তার বিরুদ্ধে আমি কাজ করতেছি, তাহলে আমি কি কাজ করতেছি? ধনাত্মক কাজ করতেছি। তার মানে কি, আমি কোনো একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যখন কাজ করি তখন আমি সবসময় ধনাত্মক কাজ করি। তাহলে ভাইয়া মনে রেখো, বাহ্যিক বল মানে এক্সটার্নাল ফোর্স, এটা হাত দিয়ে টান দাও আর ভাইয়া কোনো যন্ত্র দিয়ে টান দাও, যে কোনো বাহ্যিক বল যদি অন্য কোনো ভাইয়া সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করে, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজ সবসময় কী হয়? ধনাত্মক হয়। আমরা শুধু অভিকর্ষ বল দিয়ে বুঝলেও চলবে ভাই, পরে দিয়ে ভাই বাকি বলগুলো তুমি আস্তে আস্তে বুঝতে থাকবা। আর ভাই 2 নম্বর কথা হচ্ছে ভাই, ও বুঝাই যাচ্ছে 2 নম্বর কথা কি, বাহ্যিক বল যদি অন্য কোনো সংরক্ষণশীল বলের দিকে কাজ করে, অন্য কোনো সংরক্ষণশীল বল মানে অভিকর্ষ বল, স্প্রিং বল, এগুলো অন্য কোনো সংরক্ষণশীল বলের দিকে কাজ করে, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজ ডাব্লু এক্সটার্নাল হচ্ছে মাইনাস, ডাব্লু এক্সটার্নাল প্লাস হবে। সেক্ষেত্রে বাহ্যিক বল যদি অন্য কোনো বলের দিকে কাজ করে, যেমন ভাই আমাদের সেকেন্ড যে ছবিটা ছিল, আমি বস্তুটাকে যখন এই বি থেকে এতে নামাচ্ছিলাম, দেখো বি থেকে একটা বস্তুকে বি থেকে এতে ভাই বস্তু দুইভাবে নামানো যায়। এক হচ্ছে ছায়রা দাও, ছায়রা দিলে কিন্তু তোমার হাত এখানে রিলেটেড না, ছায়রা দিছেও শুধু অভিকর্ষ বলটাই না, তারা নামাই ফেলছে, শুধু ধনাত্মক কাজ যেটা একাকেই সংঘটিত হচ্ছে। আরেকটা বলছি যে হাত দিয়ে নামো, হাত দিয়ে তা এখানে অভিকর্ষ বলও আছে, বাহ্যিক বলও আছে। তখন ভাইয়া এই হাতটা কী করতেছে? অভিকর্ষ বল যেদিকে সেদিকে ভাইয়া নিচ্ছে, তাহলে অভিকর্ষ বল যেদিকে সেদিকে যদি নাও, তাহলে অভিকর্ষ বলের দিকে তুমি কাজ করতেছো, আরেকটা সংরক্ষণশীল বলের দিকে কাজ করতেছো, বাহ্যিক বল তার কাজ ঋণাত্মক হবে। বোঝার দরকার এটা কোনো হ্যাঁ। এখন আমি ধরো একটা স্প্রিংকে সংকুচিত করতেছি, এখন এই স্প্রিং এমনিই টানতেছে, মানে হচ্ছে ধরো ওকে প্রসারিত করে রাখছিলাম ফার্স্টে, তো ও তো টাইনা নিয়ে নিতে চাচ্ছে, আমি হচ্ছে এটা ছেড়ে দিলে তো নিজে নিজে চলে যাবে, ওখানে শুধু ধনাত্মক কাজ হবে, ওখানে অন্য কোনো কাজ নাই। আরেকটা হচ্ছে কি, হাত দিয়ে ধরে ভ্যান নিয়ে আসো, তখন কিন্তু বাহ্যিক বলও আছে, আবার স্প্রিং বলটাও আছে, তাহলে স্প্রিং বল যেদিকে সেদিকে হাত নিয়ে যাচ্ছে, তাহলে এই কাজটা কী হবে? ঋণাত্মক হবে। তার মানে কি, অন্য কোনো সংরক্ষণশীল বলের দিকে যদি ভাই তোমার স্মরণ হয়, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজটা কী হবে? ঋণাত্মক হবে। এই কথাটাই ভাই বলা হচ্ছে বাহ্যিক বল মানে আমি যখন উপরে তুলি একটা বস্তুকে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি, তাই ফিজিক্স বলে ধনাত্মক কাজ করি। আমি যখন নিচে নামাই তখন আমি অভিকর্ষ বলের দিকে কাজ করতেছি, তাহলে ভাই হাত ভাই অভিকর্ষ বলের দিকে, অন্য একটা বলের দিকে কাজ করতেছে, তাই ভাই ও কী করবে? ঋণাত্মক কাজ করবে। আর ভাই বাহ্যিক বল 3 নম্বর কথা মনে রেখো, বাহ্যিক বল যদি অন্য কোনো বলের দিকে বা বিরুদ্ধে কাজ না করে, বা বাহ্যিক বল যদি বন্ধ চলতেছিল,
যদি অন্য কোনো বলের দিকে বা বিরুদ্ধে কাজ না করে, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজ শূন্য। ওই যে তোমাকে ভাইয়া বলতেছিলাম যে একটা লোক হচ্ছে ধরো মাথায় একটা বোঝা নিয়ে ধরো হেঁটে যাচ্ছে, সমতল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, স্মরণ কিন্তু হচ্ছে, কিন্তু ভাইয়া অভিকর্ষ বল ভাইয়া কাজ করতেছে কোন দিকে? ওই লোকটা ধরো মাথায় বোঝা নিয়ে যাচ্ছে এদিক থেকে এদিকে, অভিকর্ষ বল ভাইয়া কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, খাড়া নিচের দিকে। এখানে ভাইয়া অভিকর্ষ বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাই ভাইয়া কাজ হয় না, এটা ভাইয়া ম্যাথমেটিক্যালি আমি বুঝি। আর এখন ভাইয়া এই যে বাহ্যিক বলের দিকেও স্মরণ হয় নাই, উপরেও স্মরণ হয় নাই, মানে আমি যদি সিঁড়ি দিয়ে উপরে উঠি তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি, তাই ধনাত্মক কাজ করি। সিঁড়ি দিয়ে যখন নিচে নামি তখন অভিকর্ষ বলের দিকে যাচ্ছি, ঋণাত্মক কাজ করি। আর সমতলে যখন হাঁটি, যত হাঁটাহাঁটি করো ফিজিক্স বলবে কোনো কাজ হচ্ছে না, কারণ ভাইয়া দিকেও স্মরণ হয় নাই, বিপরীতেও স্মরণ হয় নাই। স্মরণ হয়েছে অভিকর্ষ বলের দিকেও হয় নাই, বিপরীতেও হয় নাই, অন্য কোনো বলের বিরুদ্ধেও স্মরণ হয় নাই, দিকেও স্মরণ হয় নাই। ও বলবে যে বাহ্যিক বল দ্বারা কাজ শূন্য। আর গাণিতিকভাবে বুঝলে এটাও বুঝতে পারো যে অভিকর্ষ বল তো খাড়া নিচের দিকে কাজ করতেছে, আর সমতলে যদি আমি হাঁটি তাহলে ভাইয়া তো বলের সাথে স্মরণের দিকটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে WKL/FS cos 90 and cos 90 মান শূন্য, তাহলে কাজের মান কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তোমরা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজ এই তিনটা কাজ বুঝতে পারছো? আজকে আমাদের এই তিনটা কাজই বোঝার কথা ছিল, মানে চ্যাপ্টার এখনো শুরু হয় নাই, নেক্সট ক্লাসে শুরু হবে। ধারণা নেক্সট ক্লাসটা